ফরজ করি নাই, ওয়াজিব করি নাই, সুন্নত বলি নাই, আমলও বলি না, ওরা নিজে নিজে আমার খুশির জন্য এই কাজটা করবো বলেছে। আমি আল্লাহ ওদের বলে দিই এইটা করো, ওরা আমার জন্য নিজেরা আমার খুশির জন্য করেছেন। মা কাতামনা, হ্যাঁ আমি লিখেও দিনই কোরআনে ইনজিলে এটা করতে হবে। ওরা কেন করেছিল? ইল্লা বুতিগা রিদওয়ানিল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য নিজেরা তৈরি করেছে এই আমল করব। আমি আল্লাহ বলিনি। আমি না বলার পরেও, আমার বিধান না থাকার সত্ত্বেও, আমার আসমানি কিতাবে না থাকার সত্ত্বেও আমাকে খুশি করার জন্য নিজেরা তৈরি করে নিয়েছে এই আমলটা করব আল্লাহকে খুশি করার জন্য। নিজেরা কোন তৈরি করে নিলি, কমপ্লিট না করে ফিরলি কেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমরা যখন তৈরি করলে আল্লাহর খুশির জন্য এটা করব, আমি বলিনি কিন্তু আমি আল্লাহ। আমার না বলার সত্ত্বেও, আমার নবীও তোমাদের বলেনি, আমিও বলিনি, তোমরা আমার খুশি করার জন্য এই ভালো কাজটা নিজেরা তৈরি করে নিয়েছো। তৈরি যখন করলে ফেলে রেখে এলে কেন? যারা কমপ্লিট করেছো আমি তাদের উত্তম বদলা দিয়ে দেবো, আর যারা ছেড়ে পালিয়েছো আমি তাদেরকে ফাসেক খাতায় নাম লিখে দেবো। তাহলে বেদাত কাজটা যদি ভালো হয়, ছেড়ে পালালে বিপদ আছে। আজকের আমি ধরে নিলাম আমাদের এটা বেদাত। এই বেদাতটা কার শানে? মুস্তাফার শানে। এই বেদাতটা কার শানে? রাসূলুল্লাহর বেলাদাতের শানে। এই বেলাদাতটা কার শানে? নবী পাকের আগমনের শানে। এই বেলাদাতটা কার শানে? আমাদের বাচ্চাগুলোকে জানাবো, চেনাবো মুস্তাফা এসেছে। এই বেদাত ধরে থাকবেন তো এটাই খোদার কাছে নাজাতের ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ছেড়ে পালালে কিন্তু ফাসিক হয়ে যাবে। আল্লাহর কোরআন তার দলিল দিলেন সূরা হাদীদের মধ্যে। সূরা হাদীদের মধ্যে আল্লাহ বলে দিলেন ওদের ওই বেদাতটা আমার অনুমতি না থাকার সত্ত্বেও যখন করেছে, কমপ্লিট করলে আমি খুশি হতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যে কাজটা করছি এ তো এক রাশি করি কাজ। তো আজকের আসেন আলোচনার প্রেক্ষাপট শুরু করি। প্রথম আলোচনা করব যার সম্পর্কে এসে বসেছেন, তিনি আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য কত বড় নিয়ামত। তিনি আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের কত বড় সম্পদ, যারা বিশ্বাস করে এসেছেন। আল্লাহ এত ভালোবাসেন, এত। আচ্ছা, আজকে যারা এসেছেন মোটামুটি নবীর মহব্বতে কম বেশি কিছু খরচা করেছেন না? কিছু খরচা করেছেন না? একটা আয়াত বলি আপনারা শোনেন। ইজা নাজাইতুম রাসূল ফাকাদ্দিমু বাইনা ইয়াদাইহি নাজওয়াকুম সাদাকা। আবু সাহেব, এটা হাদিস না কোরআন? কোরআন। এটা কোরআন, এটা কোরআন। ইজা নাজাইতুম রাসূল ফাকাদ্দিমু বাইনা ইয়াদাইহি নাজওয়াকুম সাদাকা। আল্লাহ বলছেন আমার নবীকে আমি এত ভালোবাসি, এত ভালোবাসি, এত ভালোবাসি, আর এরা সব ডিস্টার্ব করে। যখন তখন আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে বিশ্রাম নেওয়ার টাইম দেয় না। ঘুমাবে, ইয়া রাসূলুল্লাহ। একটু বসে আছে, ইয়া রাসূলুল্লাহ। একটু কিছু করছে, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বলে দাঁড়া, আমার বন্ধুর এত তোমরা জ্বালাতন করবে, আমি আল্লাহ তোমাদের একটু বাইন্ডিং বেঁধে দেব। ইজা নাজাইতুম রাসূল ফাকাদ্দিমু বাইনা ইয়াদাইহি নাজওয়াকুম সাদাকা। আমি আল্লাহ বলে দিলাম আমার নবীর উম্মতেরা যদি আমার নবীর সঙ্গে কথা বলতে চাও তার আগে টাকা লাগবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুনেছেন এই আয়াত কোনদিন? শুনেছেন? আল্লাহর কসম করে বলছি এটা কোরআনের আয়াত। কোরআনে মিতল ইজা নাজাইতুম রাসূল ফাকাদ্দিমু বাইনা ইয়াদাইহি নাজওয়াকুম সাদাকা। নবীর সঙ্গে কথা বলবি তো আগে মাল ফেল। সুবহানাল্লাহ, আলো চলে। সুবহানাল্লাহ। আমরা
আমরা যদি আজকে নবীর কথা শুনি কিছু হলে অসুবিধা আছে? যেই বলেছে এই কথাটা, কত টাকা লাগবে নবীর সঙ্গে কথা বলতে গেলে? ওই শব্দ গুণে পয়সা লাগবে। সুবহানাল্লাহ। আমি গল্প বলছি কোনো নাই তো পয়সা লাগবে। কত পয়সা লাগবে? একটা করে কথা, একটা করে টাকা। সুবহানাল্লাহ। যেই কথাটা নাজিল হয়েছে, হযরত আলী লাম মেরে চলে গেছে। দিরহাম দিনারের হিসাবটা বলছে আমাদের দেশ হিসাবে বলি, হয়তো আলীর কাছে 10 টাকা ছিল। ক টাকা? একটা কথার জন্য ক টাকা লাগবে? লাভ মেরে গিয়ে সবার আগে কেউ 10 টাকা খুঁজো করে 10টা কয়েন করে দিয়েছে। কারোর চান্স দেয়নি লাভ মেরে হুজুরকে বলছে, হুজুর আমি কথা বলবো 10টাই 10টা কয়েন নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে এত ভালোবাসেন, রাসূলকে বিরক্ত করছে বলে আল্লাহ বলছে পয়সা দাও তবে যে কথা বলবো। সুবহানাল্লাহ। রাসূলের তো পয়সা লাগে না, কোন সদকা করবে, 1 টাকা সদকা করবে, একটা কথা বলবে, 1 টাকা দান করবে, একটা কথা বলবে, 1 টাকা দান করবে, একটা কথা বলবে। তা আমি যদি আপনাদের বলি আমরাও আমাদের নবীর মাহফিল করব, আমরা নবীর মাহফিল শুনবো আর নবীর কথা শোনার জন্য দান করব, এতে কি গুনাহ হবে? গুনাহ হবে না। এই কোরআনের এই একটি আয়াত মনে রেখে দেন, 30 পারার মধ্যে একটাই আয়াত আছে। এই আয়াত হযরতে আলী ছাড়া পৃথিবীর কেউ আমল করার চান্স পায়নি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরতে আলী হুজুর ছাড়া পৃথিবীর কেউ কথা বলার চান্সই পায়নি। একাই যে চান্স নিয়ে নিয়েছে। ছট করে আল্লাহ এই আয়াতটাকে রুখে দিয়ে বললেন, এই আয়াতটা থাক আর আয়াতের হুকুমটা তুলে নাও, পরের বাচ্চাদের অসুবিধা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে রাসূলের শানে আজকে আপনারা বসেছেন, আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি। 30 পারা কোরআনের এই যে 30 পারা কোরআন মোটা যে কিতাব, এর এক জায়গায় লেখা নেই আল্লাহকে অনুসরণ করো। এই হাফেজ সাহেব নোট করো কথাটা। 30 পারা কোরআনের এক জায়গায় বলা নেই আল্লাহর ইত্তেবা করো। 30 পারা কোরআনে যেখানেই বলা আছে ইত্তেবা করো, দুটো জুড়ে বলা আছে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ইত্তেবা করো। সুবহানাল্লাহ। এক জায়গা করে আলাদা করে বলা নেই আল্লাহর ইবাদত অনুসরণ করো। যেখানেই বলা আছে আল্লাহকে অনুসরণ করো, রাসূলকে অনুসরণ করো, একসঙ্গে জুড়ে বলেছে আল্লাহ। আল্লাহ আলাদা করে বলেনি আমাকে অনুসরণ করো। যখনই বলেছে অনুসরণ করো আমাকে আর আমার হাবিবকে, এইরকম 20 থেকে 22 জায়গায়। সুবহানাল্লাহ। একবার জোরে বলুন। সুবহানাল্লাহ। 20 থেকে 22 জায়গায় আল্লাহ বলেছেন আমাকে আর আমার রাসূলকে অনুসরণ করো। সুবহানাল্লাহ। কিন্তু মজার কথাটা কি জানেন? 16 থেকে 18 জায়গায় বলা আছে শুধু আমার রাসূলকে অনুসরণ করো। সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 20 থেকে 22 জায়গায় বলা আছে আমার আর আমার রাসূলের অনুসরণ করো। আর 18 জায়গায় স্পেশাল করে বলা আছে শুধু আমার রাসূলকে অনুসরণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে রাসূলকে এত ভালোবাসেন, একবারও বলেননি আমি আল্লাহকে অনুসরণ করো, 18 বার বলেছেন আলাদা করে আমার রাসূলকে অনুসরণ করো।